আপনি আল্লাহকে স্মরণ করতে হবে নামাজ কিয়াম এর মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আপনি আল্লাহকে স্মরণ করতে হবে মজলিসের মাধ্যমে। নামাজ পড়লা না, সারাদিন আপনি বললেন আল্লাহকে স্মরণ করবো না, এগুলা হয়। তো আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করো। তোমরা মজলিসের মাধ্যমে, নামাজ কিয়ামের মাধ্যমে, জিকিরের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। তো ওই যে আমরা যে নামাজের মধ্যে আইছি, আল্লাহকে স্মরণ করছি না নেই, আল্লাহকে উদ্দেশ্য হলে তো স্মরণ করার উদ্দেশ্যে আল্লাহকে স্মরণ করতে হবে নামাজ কিয়ামের মাধ্যমে। তো নামাজ কিয়াম মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ তোমরা ধৈর্য সহকারে নামাজ পড়ে আমার কাছে তোমরা প্রার্থনা করো। ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করো। আমরা যে মসজিদের মধ্যে নামাজে আইছি, এই যে নামাজের মধ্যে যে আগে ভুলবে যে আযানকে দেওয়া হয়, এই আযানের নাম হচ্ছে কি আহ্বান করা, মানুষকে নামাজের দিকে মানুষকে আহ্বান করা। আযান এমন এক শব্দ, এমন এক ধ্বনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে আযানের কথা। আযানের চাইতে আর মূল্যবান কোনো জিনিস নেই। ভাইয়েরা আমার, ওই যে আযান, আযান এমন এক জিনিস, আযান আপনি শোনার পর আপনি মসজিদের মধ্যে আসা নামাজের জন্য প্রস্তুত হওয়া হচ্ছে আপনার লাগি ওয়াজিব। আপনি আযান শুনছেন, আপনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে আইটা বা নামাজ পড়তে, এগুলা হচ্ছে ওয়াজিব। আর আযানের জবাব দেওয়া হচ্ছে মুস্তাহাব। আপনি আযান শুনতে আপনি নামাজের মধ্যে আইয়া না, আপনি কি ওয়াজিব তরক করে গেছেন। আযানের জবাব দেওয়া ওয়াজিব, কোন জবাব? নামাজের জন্য প্রস্তুত হওয়া। আর মুখে মুখে আযানের জবাব দেওয়া হচ্ছে কি মুস্তাহাব। এখন আযান সম্বন্ধে আজকে একটু আলোচনা করব। আযান কোন কোন জায়গার মধ্যে দেওয়া যায়? হাদিস শরীফের মধ্যে এসেছে 11টা স্থানের মধ্যে আপনি আযান দিতে পারেন। 11টা স্থান। এখন এই 11টা স্থান কি? ভাইয়েরা আমার, আযানের মধ্যে সব কিছু রয়েছে। আযান মানে ধ্বনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে আযান। এই আযানের মধ্যে সব কিছু রয়েছে। আযানের মধ্যে রয়েছে আল্লাহ সাক্ষী, রয়েছে একত্ববাদের পরিচয় রয়েছে। আযানের মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আযানের মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। আযানের মধ্যে জিকিরও আছে। আযানের মধ্যে মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্নের জবাবও আছে। ওই যে আযান, আযানের মধ্যে আমরা হই না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আমরা সাক্ষী রইল না নি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝেনি? আমি সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির রয়েছে। আযানের মধ্যে মৃত্যু যে ব্যক্তি, কবরের মধ্যে যে সোয়াল যাব হয়, এই সোয়াল যাবে প্রশ্ন আযানের মধ্যে আছে। ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে রয়েছে কিয়ামতের দিন 3 গুলো মানুষ মেশকে টিলা ঘরের মধ্যে বসা থাকবেন। এই 3 গুলো মানুষের হাসরের ময়দানে কোনো আযাবে ত্রাস করতে পারবে না, কোনো আযাবে ভাইবে না। ওরা একটা মেশকে টিলা ঘরের মধ্যে বসা থাকবে। হিসাব নিকাশ এই সময় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 গুলো মানুষের বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই যে 3 গুলো মানুষ বিনা হিসাবে জান্নাতি, এই 3 গুলো মানুষকে এক নাম্বার হচ্ছে উনি যিনি আল্লাহ
কোরআন শরীফ তেলাওয়াত করি। যিনি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য, সন্তুষ্টি করার জন্য যিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, উনি কি করবেন? কাল হাসরের ময়দানে মেসকে টিনার উপর উনি বসে থাকবেন। উনাকে কি হাসরের ময়দানে কোনো আযাবের ক্লাস করতে পারবে না। উনি কি করবেন? বিনা হিসাবে উনি যাবেন। 2 নাম্বার ওই ব্যক্তি যিনি মসজিদের মধ্যে এসে আযান দেন, যিনি মসজিদের মধ্যে এসে আযান দেন, ওই ব্যক্তি বিনা হিসাবে, মানে কি ওই বাজার না বায়ার আমার হাদিস শরীফের মধ্যে রয়েছে, যিনি মসজিদের মধ্যে আযান দেন বা মুয়াজ্জিন সাহেব, যিনি মসজিদের মধ্যে আযান দেন, যিনি মুয়াজ্জিন সাহেব, উনি যত সময় আযানের মধ্যে থাকেন তত সময় পর্যন্ত আল্লাহ রহমতের হাত না মাথার উপরে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যত সময় আযান দিবা আল্লাহ রহমতের হাত মাথার উপরে। অন্য একটা হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি 7 বছর সে মুয়াজ্জিনি করে বিনা স্বার্থে সে মসজিদের মধ্যে আযান দেয়, ওই ব্যক্তি কি হবে? বিনা হিসাবে আযানের এত যে ফজিলত, মুয়াজ্জিন সাহেবের পক্ষে কাল হাসরের ময়দানে কি হতো? সব মাহলুকাতের সাক্ষী, মানে ব্যক্তি। যেমন আযান যেই সময় দেওয়া হয়, মসজিদে যেই সময় আযান দেওয়া হয়, আযানের এরিয়া যতটুকু দূর পর্যন্ত যায়, এই এরিয়ার ভিতরে শয়তান থাকতে পারে না। আর এই এরিয়ার ভিতরে যত মাহলুক আছে, মুয়াজ্জিন সাহেবের যে আযান কি সবাই শুনে, মানুষ, জিন, ইনসান, পশু পাখি সবগুলো মুয়াজ্জিন সাহেবের আযান শুনে। উনি ওনার পক্ষে কাল হাসরের ময়দানে কি হবা? যে মাহলুক মুয়াজ্জিন সাহেবের পক্ষে সাক্ষী দিয়ে মানে দিব। আর ওই মুয়াজ্জিন সাহেব কি হবা? বিনা হিসাবে। হাসান বসরির মধ্যে যে যিনি আযান দেন, হাসান বসরি বলেন, যিনি আযান দেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাসান বসরি আরো বলতেন, যিনি আযান দেন ইনি আল্লাহর ওলি। আরো বলেন হাসান বসরি, যিনি আযান দেন উনি আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস বান্দা। যে আযানের যে ফজিলত হাদিস শরীফের মধ্যে আছে, আযানের যে ফজিলত, কোন মানুষের যদি আযানের ফজিলত সম্বন্ধে জানতো, তাহলে লটারির মাধ্যমে আযানের সুযোগ মানে নেওয়া হবে। এত যে ফজিলত যে আযানের। আসলে ময়দানে মুয়াজ্জিন সাহেবের গলা থাকলো লম্বা। জিজ্ঞাসা করা হতো ফেরেশতা হতে, এরার গলাও তো লম্বা কেন? বলে ওরা কি হতা? মানুষের মাঝে আহ্বান হতা, আযান দিতা, এর জন্য এরার গলা অনেক লম্বা। কাল হাসরের ময়দানে মুয়াজ্জিন সাহেব হোক বিনা হিসাবে আমাদের আযান এমন এক কবনি, আযান এমন এক কবনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কবনি হচ্ছে কি? আযান। ভাইয়েরা আমার, আমি বলেছিলাম কোন কোন জায়গার মধ্যে আযান দেওয়া যায়। 11টা স্থানের মধ্যে আযান দেওয়া যাবে। 11টা জায়গার মধ্যে আপনি আযান দিতে পারবেন। আযানের মধ্যে সব কিছু রয়েছে। আল্লাহর একত্ববাদের পরিচয় রয়েছে। আযানের মধ্যে আল্লাহ রাসূলের সাক্ষী রয়েছে। আযানের মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে। আযানের মধ্যে নামাজের তাকিদ রয়েছে। আযানের মধ্যে জিকিরও আছে। আবার আযানের মধ্যে মৃত্যু ব্যক্তির প্রশ্নের জবাব আছে। ওই আযানের মধ্যে আযানকে কি করি? আমরা সম্মান করি না? অনেক সম্মান করি আমরা আযানকে। হাদিস শরীফের মধ্যে আছে 11টা স্থানে আপনি আযান দিতে পারবেন। যেমন আমরা মসজিদের মধ্যে আযান দিই, নামাজও আসা করি, নাই নি? এগুলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বাড়ির মধ্যে নামাজ পড়বেন, চাইলে আপনি আযান দিয়ে নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। আপনি হাওড়ের মধ্যে কিসে খেতে গেছেন, নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়তেন, চাইলে আপনি আযান দিয়ে নামাজ আপনি পড়তাম, কোনো অসুবিধা নেই। আমাদের সন্তানগণ যেই সময় দুনিয়ার মধ্যে আসে, নবজাত সন্তান দুনিয়ার মধ্যে যেই সময় আসে, এই সময় আমরা আযান দিই, দিই না নি? এইগুলো সেই সময় আমরা আযান দিই। আবার কোথাও যদি মহামারী
দেশের মধ্যে যদি মহামারী আসে আপনি আজান দিতে পারবেন, কোথাও যদি আগুন লাগে আপনি আজান দিতে পারবেন, বেশি তুফান আসলে আপনি আজান পাবেন। ওই যে আগে দেখতে জানি মুরব্বী হতে বেশি তুফান আসলে হয়তো আজান দিয়ে কথাটা আসা নাই। হ্যাঁ, 11টা স্থানের মধ্যে আজান দেওয়া যায়। আবার হাদিস শরীফের মধ্যে রয়েছে একজন মানুষ যদি মারা যায় তারে দাফন করার পর তোমরা কবরের হাসের মধ্যে দাঁড়াইয়া আজান দিও না। কেন? আল্লাহ রাসূল বলেন তোমরা যেই সময় মৃত্যু ব্যক্তি একজন মানুষ যেই সময় দুনিয়া থেকে বিদায় দিবে তোমাদের উচিত তাহাকে তোমরা সাহায্য করা। একজন মানুষ যদি মৃত্যুর শয্যায় থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যাও তাহাকে গিয়ে তোমরা কলিমা তালকিন দাও, তোমরা তাহাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও, কলিমা তালকিন দাও। এগুলা হচ্ছে তোমাদের উচিত। মানুষের ভয়াবহ দুইটা সময় আছে, একটা সময় হইল মৃত্যুর সময়, মানুষের ভয়াবহ সময়, আর একটা সময় হইল মানুষের এই সময় কবরের মধ্যে রাখা হয়। এই কবরের জিন্দেগিটা হচ্ছে ভয়াবহ জিন্দেগি। এখন করলো কি মৃত্যুর সময়, মৃত্যুর সময় যদি কলিমা নসিব হয় না আপনার দুনিয়া বরবাদ। মৃত্যুর সময় যদি কলিমা নসিব হয় না আপনার কি হয়েছে দুনিয়া বরবাদ হয়ে গেছে। আর কবরের মধ্যে রাখার ঘর, কবরের মধ্যে রাখার ঘর যদি মুনকার নাকির ফেরেশতা প্রশ্নের জবাব দিতে পারেন না আপনার আখিরাতের জিন্দেগিও বরবাদ হয়ে গেছে। এই যে দুইটা পরীক্ষা, যেমন কবরের যে একটা পরীক্ষা আছে মুনকার নাকির ভয়ঙ্কর, দুইজন ফেরেশতা এসে বসাইয়া তিনটা প্রশ্ন হরই, প্রশ্ন যদি জবাব দিতে পারেন না কি হইল আপনার আখিরাতের জিন্দেগি আপনার বরবাদ হয়ে গেছে। এই পরীক্ষাটা শুধু একবার, দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করা হবে না। যেমন দুনিয়া ছাত্ররা স্টুডেন্টরা যদি পরীক্ষা দেয় এক সাবজেক্টে যদি ফেল মারে, দুই সাবজেক্টে যদি ফেল মারে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কবরের যে প্রশ্নের পরীক্ষা একবারই সুযোগ, আর দ্বিতীয় সুযোগ নাই। ভাইয়ারা আমার, আজানের জবাব দেওয়া হচ্ছে মুস্তাহাব। আমি বলেছিলাম কোন কোন জায়গার মধ্যে আজান দেওয়া যাবে, আজানের মধ্যে কি কি রয়েছে। আজানে মনে মূল্যবান দমনি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দমনি হচ্ছে আজান। এই আজানের মধ্যে মৃত্যু ব্যক্তির কবরের প্রশ্নের জবাব রয়েছে। যেই সময় মানুষকে কবরের মধ্যে রাখা হয় দুইজন ফেরেশতা এসে বলেন তুমি তোমার কবরের পরিচয় দাও। আজানের মধ্যে রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আছে না শব্দ আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তখন আমার প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? আমাদের ধর্ম নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ অর্থ কি? এই ধর্ম এমন এক ধর্ম যে ধর্মের মধ্যে ফাঁসের নামাজ ফরজ আছে। হাইয়া আলাস সালাহ এমন এক ধর্ম আমাদের যে ধর্মের মধ্যে ফাঁসের কি নামাজ ফরজ মানে আছে। এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। হাইয়া আলাস সালাহ আরেকটা অর্থ আছে তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজে আসো। হাইয়া আলাস সালাহ নামাজে আসো। তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ওই যে সবুজ কম্পিউটার নিছে, ওই যে সবুজ কম্পিউটার নিছে উনার সম্বন্ধে তোমার ধারণা কি? আসানের মধ্যে আছে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি উনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের মধ্যে সব কিছু আছে। আজানের মধ্যে জিকির আছে, খাস জিকির। লাস্টে আমরা হই না লা ইলাহা ইল্লাল্লাহ, হই না আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মধ্যে সব কিছু আছে। তো আজান কি? আজান দিয়ে মনে হয় জিনিস এত যে মূল্যবান যে বাক্য, এত মূল্যবান ববনি, এর সাইডে আর কিছু শ্রেষ্ঠ নাই। ওই যে শুক্রবারে আজান হয় না, শুক্রবারে যে আজান হয় না, কয়টা আজান হয়? দুই আজান। আজান প্রচলন কোথা থেকে আসলো? ভাইয়ারা আমার, নামাজ যেই সময় ফরজ হয়
এই সময় কিন্তু আযান আসে নাই, আযান আর অনেক পরে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, নামাজের সময় হইলে মানুষকে কিভাবে নামাজের দিকে অগ্রসর করা যায় একটা পরামর্শ চাই। অনেক সময় অনুমান করি মুসল্লিগণ নামাজের মধ্যে আসতেন, নামাজের মধ্যে অনুমান করে আসতেন। অনেক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি দুমা উঠাইতে পারি? আগুন দিয়া কি আমরা দুমা উঠাইতে পারি? আর অনেক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি সিংহার মধ্যে কি আমরা ফু দিতে পারি? আর বর্ণনা রয়েছে অনেক সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি ফুল বা পর্দা কি বাজাইতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটার মধ্যে দিলেন না, বললেন তোমরা তোমাদের বাড়ির মধ্যে চলে যাও, দেখি পরবর্তীতে কি হয়, দেখি কি হয়। আজান তো হচ্ছিল, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন এই দিন একসাথে 14 জন সাহাবীর স্বপ্নে দেখছেন একই স্বপ্ন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন একজন লোক একটা সিংহা নিয়ে আমাদের তাইটা সামনে দিকে যাইতেছে। তো যায়েদ জিজ্ঞাসা করলেন যে আপনার সিংহাটা কি আমার কাছে বিক্রি করবা? বলে কেন? আপনি সিংহা দিয়ে কি করবেন? বলে আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করব। তখন ওই ব্যক্তি বললেন, যায়েদ, তোমাকে সিংহার চাইতে আমি আরো ভালো শব্দ আমি শিখাইয়া দিতে পারি, তুমি মানুষকে আহ্বান করার জন্য। বলে কি ভালো জিনিস? বলে তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানের শব্দগুলো শিখাইয়া। ওই যায়েদ রাদিয়াল্লাহু আনহু সকালবেলা হুজুর ফজর সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে স্বপ্নের কথা বৃত্তান্ত করলেন। আল্লাহ রাসূল বললেন, যায়েদ, তুমি সত্য দেখেছো, তোমার আওয়াজের চাইতে বিলালের আওয়াজ আরো বেশি। তুমি যাও বিলালের পাশে গিয়ে তুমি দাঁড়াও, বিলালকে এই বাক্যগুলো তুমি শিখাইয়া দেও, বিলালের আওয়াজ আরো বেশি। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? বিলালের ভাষার মধ্যে দাঁড়াইলেন আর বিলাল উচ্চ সুরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেওয়া শুরু করলেন। ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়া এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বিলাল রাদিয়াল্লাহু আনহু যে শব্দগুলো আযানের মধ্যে উচ্চারণ করতেছে আমিও এগুলো স্বপ্নের মধ্যে যেমন দেখছি। ভাইয়ারা আমার, আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। উনি যে আযান দিতেন এমন এক আযান দিতেন, উনার আযানের সুর আরশে মুআল্লা পর্যন্ত গিয়ে পৌঁছতো। সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতারা বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযানের জবাব দিতেন। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন হাবশী বংশের লোক। উনি কিন্তু আশহাদু স্পষ্টভাবে বলতে পারতেন না, উনি বলতেন আশহাদু। তখন কাফিরা ডাকা হতো আর বলতো যে মুহাম্মদ কয়েকজন লোককে নিয়ে নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, এমন একজন মুয়াজ্জিন রেখেছে তারা আহ্বান করে আযান দেয়, শুদ্ধভাবে আরবি শব্দগুলো উচ্চারণ করতে পারে না। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো লজ্জা হয়, বিলাল আশহাদু উচ্চারণ করতে পারেন নাই, বলেন আশহাদু। কাফিরা ডাকা করে আমাদেরকে নিয়ে ওই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কি মসজিদের নববীর মুয়াজ্জিনটাকে কি বাদ দেওয়া যায় না? ভাইয়ারা আমার, মুয়াজ্জিন বাদ দেওয়া হয়েছে, একজন লোক আবার একজন সাহাবীকে একটা ওয়াক্তের জন্য উনি আযান দিয়েছেন, নতুন মুয়াজ্জিন ডাকা হয়েছে। ওই নতুন মুয়াজ্জিন সাহেব অনেক জোরে সুন্দরভাবে আযান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরিল, যা আমার হাবিবকে জিজ্ঞাসা কর আজ কি মসজিদে নববীর মধ্যে কি আযান কেউ হয় না নি? তখন জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ জানতে চেয়েছেন আজ কি মসজিদে নববীর মধ্যে আযান হয়েছে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আযান হয়েছে, খুব সুন্দর আযান হয়েছে, মুসলমানগণ আজকে আনন্দিত, কাফিররা কোনো ঠাট্টা করার সুযোগ নাই। বিলাল হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যে মুয়াজ্জিন যিনি আযান দিয়েছেন এই আযানের শব্দ আরশে মুআল্লা পর্যন্ত যায়নি, কিন্তু
বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই সময় আযান দিতেন এই আযানের শব্দ আর সে মুআল্লা পর্যন্ত বলবো সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল কি বললেন, আবার সব সাহাবীকে ডেকে সমস্ত ঘটনা বললেন। বলা আবার নতুন যে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন আবার দিলিপ আবার কি করা হইল, ওদের বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার মুয়াজ্জিন নিযুক্ত করা হইল। আবার বিলালকে নিযুক্ত করা হয়েছে যে আযান যে এমন একটা তবলিগ, এই যে শুক্রবার যে আমরা যে দুইটা আযান যেমন দিই না, প্রশ্ন থাকতে পারে যে হুজুর দুইটা আযান কেতাল লাগিয়ে দেয়। একটা হলো আল্লাহ রাসূলের জমানায় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল। কোনটা ছিল? এটা খুতবার আগে দেখা, খুতবার আগে যে আমরা আযান দেই, এই আযানটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। আর আমাদের সব আরোটাই মানে আযান, এই আযানটা তখন কিন্তু মানে ছিল না। এই আযানটা কেউ করছে হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু। যেই সময় মুসলমানের সংখ্যা বেড়ে গেল, যখন মুসলমানের সংখ্যা বেড়ে গেল, উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন খোলা স্থানে জুমার নামাজ হবে, মানুষকে আগে আসার জন্য তুমি কি বলো যে মানে তাকিদ দাও। তখন আযান প্রচলন হয়েছে। এই আযান সম্বন্ধেও কি সহিহ হাদিসের মধ্যে আছে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। যারা আমার হেদায়েত প্রাপ্ত সাহাবী তাদেরকে তোমরা অনুসরণ করো, যারা আমার হেদায়েত প্রাপ্ত সাহাবী তাদেরকে তোমরা অনুসরণ করো। ওই যে উসমান রাদিয়াল্লাহু আনহু কি হেদায়েত প্রাপ্ত না? হেদায়েত প্রাপ্ত সাহাবী, উনি দুনিয়া থাকতে কি জান্নাতি মানে টিকেট মানে পেয়েছে। এখন তো আমরা ফজর রক্ত হই না নি, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা আমরা কই হই না। আসসালাতু খায়রুম মিনান নাওম যে ফজর রক্ত হই, এই শব্দটা আমরা ভাইলাম পাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এসেছেন মসজিদে নববীর মধ্যে আযান মানে দেওয়ার জন্য। ও সাহাবীরা বলতেছেন বিলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। তখন বিলাল ফজরের যে আযান দিলেন, হাইয়া আলাল ফালার মধ্যে বললেন কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। এরপর থেকে কি হয়েছে, ফজরের আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম যে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আযানের জবাব কি? হুজুর বলেন তোমরা মুয়াজ্জিন সাহেব যা বলে তা তোমরা তাইলোর সাথে সাথে বলিও, কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যেই সময় মুয়াজ্জিন সাহেব বলবেন তোমরা বলিও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুয়াজ্জিন সাহেব যা বলেন তা তোমরা বলো, কিন্তু মুয়াজ্জিন সাহেব যে সময় বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোমরা বলিও কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর আরো অর্থ আছে, যদি অর্থ যদি জানো না অর্থ বলতে পারবেন। মুয়াজ্জিন সাহেব যে সময় বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি বলতে পারবেন আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ বড় আল্লাহ বড়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বড় আল্লাহ মহান আপনি বলতে পারবেন। কিন্তু হুজুর বলেন যে তোমরা মুয়াজ্জিন সাহেব যা বলে তা তোমরা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ বড় আল্লাহ মহান। হয়ে পড়ে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। এই আযানের মধ্যে সব কিছু আছে, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ, একত্ববাদের সাক্ষী রাসূলের সাক্ষী কবরের প্রশ্ন সব কিছু আযানের মধ্যে আছে। কিন্তু আযান দেওয়ার অনেক সওয়াব আছে। হাদিস শরীফের মধ্যে আছে মুয়াজ্জিন সাহেব যেই সময় মসজিদের মধ্যে আযান দিবা, যত সময় উনি আযানের মধ্যে থাকবেন আল্লাহর রহমতের হাত এই মুয়াজ্জিন সাহেবের মাথার উপরে রাখবো। সুবহানাল্লাহ, মনে ফজিলত আছে আযান। আমাদের দেশের মধ্যে কি আযান দিতে আমরা কি গাফলাতি বলি? হুজুর বলেন যে আযান যে এমন যে ফজিলত, এমন যে সবের হাত, যদি তোমরা জানতা তাহলে কি হতে হয়, প্রতিযোগিতা লটারির মাধ্যমে হইতে আমিও যেন সুযোগ পাই না। এত যে ফজিলত আযান, যে আযান আপনি মনের মধ্যে অতটুকু থাকতো আমার মুখ যদিও না ভাব হয়, আমি যে শব্দগুলো উচ্চারণ করতেছি এগুলা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শব্দ। আমার মুখ না ভাব হতে পারে,
আমার শব্দ বাদ হতে পারে, কিন্তু আমি এমন একটা শব্দ আমি উচ্চারণ করতেছি তার থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আর কোনো শব্দ হতে পারে না। মহতরম হাজির সময় শেষ। তো আমরা কি হতাম? ফজিলত থেকে আমরা বঞ্চিত হইতাম না। আমরা কি ফজিলত থেকে বঞ্চিত হইতাম না? আমরা আযান দিতাম মাঝে মধ্যে, আমরা মসজিদের মধ্যে আযান দিতাম মাঝে মধ্যে না। 500 আপনি এই মসজিদের মধ্যে এসে আযান দিতাম। আযানে অনেক সওয়াব আছে, আযানে অনেক ফজিলত আছে। আমি একটা হাদিস বলছি, কিয়ামতের ময়দানে 3 গুলো মানুষ কি মেশকের টিলার উপরে বসা থাকবে, তাদেরকে হাসরের ময়দানে কোনো আযাবের গ্রাস করতে পারবে না। এই 3 ব্যক্তি তারা কি বিনা হিসাবে জান্নাতি হবেন। 1 নম্বর কে? যিনি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করেন, যিনি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করেন। আর 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যিনি মসজিদের মধ্যে এসে আযান দেন। ওই ব্যক্তি কি হইবা? কাল হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাতি হইবা। 3 নম্বর হইলা উনি ওই ইমাম, যে ইমাম সহি শুদ্ধভাবে সঠিকভাবে ইমামতি করেন, ওই ইমামও কি বিনা হিসেবে জান্নাতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুয়াজ্জিনগণের জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ, ইমামগণকে হেদায়েত করো আর মুয়াজ্জিনগণকে সত্য পথ বাতাইয়া দাও। আল্লাহ রাসূল দোয়া করছেন। মুয়াজ্জিনদের কি হয়েছিল? আল্লাহ রাসূলের সত্য পথ তারা বাতাইয়া দিলেন, আর ইমামগণ হেদায়েত হইয়া। আল্লাহ ইমামগণকে হেদায়েত করো আর মুয়াজ্জিনগণকে সঠিক পথ বাতাইয়া দাও। মুয়াজ্জিনের অনেক সওয়াব আছে। আযান দিতে চেষ্টা করতাম, আযানের সময় হইলে মসজিদে আযান দেওয়া অনেক সওয়াব আছে। আপনি যে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দটা মাইকের এরিয়া যতটুকু আছে মানুষ, জিন, পশু পাখি সবগুলো আপনার শব্দ শুনছে। কাল হাসরের ময়দানে আপনার বলতে সাক্ষী দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাঝে মধ্যে 5 আযান দেওয়ার তৌফিক দিতা। ওয়া আফিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি